আসসালামু আলাইকুম। আজকে আমরা লজিক ফাংশন সরলীকরণের সেকেন্ড ক্লাস। তো এই গত ক্লাসে আমরা প্রায় তোমার 8 থেকে 10টার মতো প্রবলেম সলভ করছিলাম এবং বেসিকগুলো দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি একটু অ্যাডভান্স প্রবলেমের দিকে যাব। মানে এগুলোতে তোমার একটু নিজেকে কিছু ধরে নিতে হবে বা কিছু একটু আলাদা একটা নিয়ম আছে এগুলোর ক্ষেত্রে। তো আসলে আমরা এটা সলভ করি। তো ফার্স্টে কোশ্চেনটা দেখো, এর কি বলছে, এই যে যেটা মানে হচ্ছে তোমার এবার এটার মানে হচ্ছে তোমার এবার। তো তোমরা হয়তো বা এটা অনেকে পরিচিত না থাকতে পারো। এটা মানে হচ্ছে কি, প্রাইম মানে হচ্ছে কি এবার। তো এখানে দেখো, এখানে কি আছে, প্রাইম বি প্রাইম সি প্রাইম, এখানে প্রাইম বি প্রাইম আছে, আর এখানে কি আছে, প্রাইম সি প্রাইম আছে। তো এখান থেকে কি কমন যায় দেখো, দুটোর মধ্যে থেকে এই দুটোর মধ্যে তোমার কি, এই যে প্রাইম বি প্রাইম কমন যায় না। আমরা কমন নিলে কি থাকবে, এদিকে তোমার সি প্রাইম প্লাস সি, আর এদিকে তো কি আছে তোমার প্রাইম সি প্রাইম আছে। তো আমরা একটা ল জানি, এখানে কি ছিল, এই যে a প্লাস এবার সমান কত 1 না। তো ঠিক সেম এখানে কি আমরা c প্লাস c বার লিখতে পারবো। ছিল a প্লাস এবার সমান 1 ছিল না, তো আমরা কি লিখতে পারি, c প্লাস c বার সমান আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তো এটা কি, এটা হলো c প্লাস c বার না। তো এই জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে এবার ইনটু বিভাগ, এবার বিভাগ একটু কি হবে, 1 প্লাস c প্লাস কি হবে a প্রাইম c প্রাইম। তো 1 ইনটু কোনো কিছু মানে কি হবে, এটা হবে এই যে 1 ইনটু কোনো কিছু মানে এটাই। আমরা কি লিখতে পারবো, a প্রাইম b প্রাইম প্লাস কি a প্রাইম c প্রাইম। তো এখানে দেখো কি কমন যাচ্ছে, a প্রাইম কমন যাচ্ছে। এটা যদি কমন নিই কি থাকবে, b প্রাইম প্লাস c প্রাইম। তো এখানে তোমার একটা সূত্র পাবো, সেটা তোমরা হয়তো এখানে দেখে বুঝতেছো না। একটা সূত্র দেখো এখানে কি আছে, আমাদের ab, এই যে হোলবার সমান কি আছে, এবার প্লাস b বার। তো আমরা কি এটা সমান এটা লিখতে পারবো না, মানে আমরা এই সাইডে এটা বলতে পারি না, প্লাস b বার সমান কি ab হোলবার। এই যে এটা সমান আমরা কি এটা বলতে পারি। ঠিক সেম জায়গায় কি আছে, এটা কি, এটা মানে হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার b বার প্লাস কি c বার। তো b বার প্লাস c বার জায়গায় আমরা কি লিখতে পারি, bc হোলবার লিখতে পারি না। তো এটা আমরা এখানে কি লিখব, এটা লিখবো a প্রাইম b c হোলবার, এটা লিখলাম। তাহলে এটা কিসের মধ্যে লিখলাম, আমরা ডিমরগানস ল দিয়ে আর কি, ডিমরগানস। তাহলে এই জায়গাটায় সবাই নাম্বার বলে দেখো, এটা কিসের মতো হতেছে, এটা এটার মতো না। এটার জায়গায় আমরা কি লিখতে পারি, প্লাস বি হোলবার। তো ঠিক সেম ভাবে এখানে আমরা কি লিখলাম, বি সি হোলবার লিখলাম, এটা মানে হচ্ছে হোলবার। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে কি লেখা আছে, বার ইনটু কি বি বার। এটাকে আমরা এটাকে x ধরো, এটা কি ধরো y ধরো। তাহলে এটা কি হবে তোমার x বার ইনটু কি y বার। তো এটার সমান কি সূত্র আমাদের দেখো, এই যে x বার ইনটু y বার সূত্র কি তোমার x প্লাস y হোলবার। তো এটা আমরা কি এখানে লিখতে পারি না, এটাকে x এটাকে y ধরলে আমি কি লিখতে পারবো, x মানে হচ্ছে a আর হচ্ছে y মানে হচ্ছে পুরোটাই। এটা হচ্ছে আমাদের কি आंसर। তো এখানে আসলে আমরা অনেক একটু জটিল ক্যালকুলেশন করছিলাম। আমরা আগে বলছিলাম যে কি আগেগুলো খুব ইজি ছিল গত ক্লাসেগুলো। এই ক্লাসে একটু তোমাকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা কি সূত্র ইউজ করব। তো আবার শুরু থেকে দেখো, আজকে কি এই যে এখানে কি কমন যাচ্ছে, এখানে এই যে a b বার b বার কমন যাচ্ছে। এখানে কি এটা প্রাইম মানে বার আর কি, a প্রাইম b প্রাইম কমন যাচ্ছে। তো কমন নিলাম, কি আসলে এখানে c প্লাস c প্রাইম। তো c প্লাস a প্রাইম সমান কি 1 ছিল। ঠিক সেম ভাবে c প্লাস c প্রাইম কি হবে, 1 হবে। 1 লিখলাম। আর তো 1 ইনটু কোনো কিছু মানে এটাই। তো এই জায়গায় দেখো, এখান থেকে a প্রাইম আর এখান থেকে a প্রাইম কি যাচ্ছে, কমন যাচ্ছে না। তো কমনটা নিলাম। তো কমন নেওয়ার পর কি আছে, b প্রাইম প্লাস c প্রাইম। এই জায়গাটা বুঝতে হবে তোমাকে। এখানে কি সূত্র করতেছে, আমাদের ডিমরগানসের এই সূত্রটা করতেছে তোমার। এই যে সূত্রটা a বার প্লাস b বার সমান কি লিখতে পারবো, a বলবার না। তো এটা জায়গায় আমি কি লিখলাম, এই যে b বলবারটা লিখলাম। এবার এখানে আবার ডিমরগানস ল করতেছে, কোনটা করতেছে, এই যেটা, এই যে এটা সমান আমরা কি বলতে পারি, এটা বলতে পারি না। তো ঠিক সেম এই যে a বার প্লাস b বার, এটা আমরা কি বলতে পারি, a প্লাস b হোল বার বলতে পারি। তো ঠিক সেম আমরা কি করছি, এখানে এই যেটাকে a বার এটা কি b বার ধরছি। তো কি হবে আমাদের आंसर, a প্লাস b হোল বার হচ্ছে, এটা আমাদের आंसर। তো এখানে জাস্ট এই যে এই লাইনটা আর এই লাইনটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, এই দুই জায়গায় কি পড়ে, তোমার ডিমরগানসের লটা পড়ে। তো সুতরাং তোমরা এই জায়গায় একটু মানে কেয়ারফুলি দেখবা আর কি। তো আমরা আরো একটা एग्जांपल দেখি। আচ্ছা দেখো, আমাদের সেকেন্ড एग्जांपलটাই দেখো, আমাদের কি এখানে বলছে a XOR b হোল বার সমান কি হবে, ab প্লাস a বার ইনটু b বার। তো আমরা লিখি বাম পক্ষ সমান, লিখি আমরা বাম পক্ষ সমান কি হবে, এটা a XOR b হোল বার। ঠিক আছে। তো এখন দেখো, আমরা জানি না XOR b মানে XOR b টা আমরা কি জানি, XOR b সমান কি হবে তোমার a বার b প্লাস কি a b বার, এটা আমরা জানি। এটা তোমরা যখন XOR করছিল তখন যেটা লিখছিলা।
তো আমরা এই যে a XOR b যেটা আমরা এটা লিখবো a XOR b আমরা কি লিখবো a বার b প্লাস a b বার এটা আমরা লিখবো আর এই বারটা তো আছে উপরে বারটা এখন দেখো এখানে কিছু সূত্র করতেছে ডি মরগানস ল করতেছে না এই যে আমাদের এই যে সূত্রটা করতেছে ডি মরগানস ল এখানে কি বলতো a প্লাস b হোল বার সমান কি হইতো আমাদের a বার ইনটু কি b বার হইতো মানে আমাদের এই যে প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তারপরে বারটা আলাদা হবে আর কি তো আমরা ফার্স্টে কি করব এটাকে আমরা লিখি এখানে এটাকে কি করব গুণ করে দিব গুণ আছে এখন কি আলাদা আলাদা বার হবে হলো এরপর দেখো আবার এই জায়গাতে কি হবে আবার ডি মরগানস ল করছে এই যে এটা ab হোল বার সমান কি হবে a বার প্লাস b বার তো এখানেও সেম না এই যে এটা b হোল বার এটা করছে এখানে কি হবে এই গুণটা ফার্স্টে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মানে এই জায়গায় শুধু আমরা ডি মরগান ল ইউজ করতেছি এই গুণটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে গুণটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং কি আলাদা আলাদা বার হবে এটা আলাদা আলাদা বার হবে এই জাস্ট এটাকে আমরা কি ডি মরগান ল ইউজ করলাম এই যে আবার দেখো এখানে কিন্তু ডি মরগান এই লটা করতেছে এই লটা করলে কি হবে এই যে a প্লাস এই যে এটা হয়ে গেলে একটু কি আলাদা আলাদা বার হবে মানে আমরা তোমরা এই জায়গায় আমরা কি এটা তো ডি মরগান ল ইউজ করছি এটুকু পার্টে আর এটুকু পার্টে কি আমরা ডি মরগান লটা ইউজ করছি তোমরা যদি ইউজ করো তোমরা বুঝতে পারবে সেটা এরপর দেখো কি হবে এখানে এ ডাবল ওয়ান মানে কি একটা ডাবল নেগেশন কি একটা ক্যান্সেল করে দেয় বিবার এখানে কি হবে সেম এ বার থাকবে আর এখানে কি হবে বিটা এই ডেটাটা গেছে তাহলে একটু বি থাকবে তাহলে বুঝা গেছে এরপর কি হবে এখন আমাদের ডিরেক্ট গুণ সম্পর্কে এখন আমরা কি ডিরেক্ট গুণ করে দিব যে যেটা আমরা যেভাবে আমরা গুণ করি সেভাবে এই যে একসাথে এই দুটো এরপর বি এর সাথে কি বি বারের সাথে দুটো গুণ করে দেব আমরা যদি আমরা গুণ করে দেখো এর সাথে গুণ করলে কি হবে এ ইনটু কি আবার প্লাস কি হবে এর সাথে এটা করলে a b এবং কি হবে প্লাস এর সাথে এটা করলে কি হবে a বার b বার আর এর সাথে এটা করলে কি হবে b বার এটা হলো এখন দেখো a ইনটু আবার কি 0 না এই যে এটা কি হবে 0 প্লাস a b প্লাস a b বার প্লাস কি এটা 0 কারণ b ইনটু b বার কি হবে এটার মতো 0 হবে প্লাস কি আমাদের লাস্টে a b প্লাস কি a XOR a প্লাস এবার b বার এই যেটা a b এবং কি এবার b বার এটা কি আমাদের নাম তাহলে বুঝে গেছে আমাদের জাস্ট আমরা এই যে এই জায়গাটা এই যে তোমাকে একটু মন দিতে দেখতে হবে এটাকে আমরা কি দুটো ডি মরগান ল ইউজ করছি এই যে এখানে কি ছিল a b করবা এখানে ডি মরগান ল ইউজ করে কি এই দুটো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আলাদা আলাদা এই যে প্লাস হয়ে গেছে তারপর কি এই বারটা কি হবে দুটোর মধ্যে আসবে না এই জাস্ট তো জাস্ট আমরা এই জায়গায় ডি মরগান ল ইউজ করছি এই জায়গায় কি ডি মরগান লটা ইউজ করছি ইউজ করার পর এই যে ডাবল কাটা গেছে একটা হবে এই ডাবল কাটা গেছে এটা থাকবে এবং কি জাস্ট আমরা যেভাবে গুণ করে আমরা গুণ করে দিয়েছি গুণ করে লাস্টে গিয়ে এটা কি এটা 0 হবে এটাও কি 0 হবে দেন যা আছে তা কি তো এটা খুব ইজি ছিল জাস্ট এই জায়গায় তোমরা কি XOR ভেক্টর আমরা যেটা জানি সেটা বসা দিব আর এই জায়গায় কি ডি মরগান লটা ইউজ করব তোমরা নিজেরা কি করবে একটু প্র্যাকটিস করবে আচ্ছা তাহলে দেখো আমাদের এটা হচ্ছে 3 নাম্বার প্রবলেম এটা একটা খুবই মানে ভালো প্রবলেম এখানে তোমাকে একটা জিনিস এজিউম করে নিতে হবে তো আমরা দেখি আমাদের কি আছে এবার আছে এখানে আসলে তুমি কোনো কিছু কমন নিতে মানে এভাবে করতে পারবে না তো তোমাকে একটা জিনিস এখানে ধরে নিতে হবে জিনিসটা দেখো আমরা এটা a b লিখবো এখানে প্লাস কি এবার c লিখবো প্লাস আমরা কি লিখবো এখানে bc * 1 লিখতে পারি আমরা লিখা যায় bc * 1 লিখছি তো এখানে আমরা কি করব ab প্লাস এবার c প্লাস এই bc এই 1 এর জায়গায় আমরা কি লিখবো a প্লাস এবার লিখবো a প্লাস কি লিখবো এবার লিখবে এটা তোমাকে কি করতে হবে এজিউম করে নিতে হবে কারণ এখানে আমার এবার আছে তো আমাদেরকে আরেকটা এবার আনতে পারলে আমরা কি কমন নিতে পারবো তো সেজন্য আমরা কি এবারটা আমরা আনবো কিভাবে এভাবে আনবো মানে কোনো কিন্তু এই লাইন থেকে তো এই লাইন লেখা যায় তো এই 1 এর জায়গায় আমরা কি লিখলাম এটা লিখলাম এরপর দেখো আমরা কি করি ab প্লাস এবার c প্লাস আমরা কি করব গুণ করে দিব a bc প্লাস কি হবে এবার bc হবে এখন আমরা একটু সাদা লিখে দেখতে ab প্লাস এই যেটা লিখবো abc প্লাস এবার c প্লাস কি এবার bc এই যে আমরা যেটা নিলাম এটার উপকারিতা আমরা পাবো দেখো আমরা দুইটা টার্ম পাইলাম না এই দুইটা টার্ম আমরা কি করতে পারবো এখন এখান থেকে কমন নিতে পারবো দেখো এই যে ab আমরা এখান থেকে কমন নিতে পারি ab কমন নিলে কি থাকতেছে 1 প্লাস c প্লাস এখান থেকে কি কমন যায় এই যে এবার c কমন যায় দেখো এই যে এবার c কমন নিলে কি থাকবে 1 প্লাস b ঠিক আছে তাহলে এখন দেখো এই যে 1 প্লাস কোনো কিছু মানে তো 1 মানে তো 1 এই যে এটা আমাদের 1 a প্লাস 1 আর এটা কি হবে f প্রাইম c সমান এটা কি এটা 1 প্লাস a সমান 1 না
তো ঠিক সেম ভাবে 1 প্লাস বি সমান কি হবে 1 হবে। তো 1 হলে কি থাকতেছে আমাদের কাছে বি প্লাস এবার সি, এটা হচ্ছে আমাদের आंसर। তো এখানে জাস্ট এই লাইনটা একটু মাথায় রাখবে তোমরা, এই যে এই লাইনটা যে আমরা এখানে 1 দিব, 1 কে আমরা এটাতে রিপ্লেস করব, দেন এরপর যে কাজটা হচ্ছে এটা কি তোমাদের গতানুগতিক কাজ। তো এই প্রবলেমটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা বিভিন্ন জায়গায় আসে, তোমাদের এসএসসি তে আসবে, ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে এরকম কোশ্চেন আসে। তো এটা একটু তোমরা প্র্যাকটিস করবা, জাস্ট এই লাইনটা একটু মাথায় রাখবে। এখানে হচ্ছে কি আমরা কিভাবে এটাকে কি করলাম সিম্পলিফাই করলাম, যে জিনিসটা আমরা ধরে নিয়েছিলাম না, এই যে ধরো এই এখানে যে একটা 1 ধরবা, এই 1 টাকে কি রিপ্লেস করবা, এই যে প্লাস এবার সমান 1 না, এটা মেইনলি কোশ্চেন হচ্ছে আমরা এখানে একটা এবার আছে, তো এখানে যদি আমরা একটা আরেকটা এবার টাইপের কিছু আনতে পারি তাহলে কি আমাদের কমন নিতে সুবিধা হবে। দেখো আমরা এই জায়গায় কি করতে পারলাম, কমন নিতে পারলাম না, তো সেজন্য আমাদের কি এই টার্মটা নিয়ে আসা হয়েছে। তো এটা একটু অ্যাডভান্স প্রবলেম, এটাকে তোমাকে কি মনে রাখতে হবে। দেখো তাহলে আমরা এই প্রিভিয়াস যে ম্যাথটা দেখছিলাম এটাও এটার মতো, এখানে আবার কি কি এজিউম করতে হবে এটা বোঝা যায়। দেখো এখানে আমাদের কি আছে এবার আছে, এখানে বি বার আছে, কিন্তু আমাদের কি নাই, কোনো সি বার তো নাই, আমাদের কি কোনো সি বার আছে, সি বার নাই। তো সি বার না থাকলে এখন আমাদের সি বার আনতে হবে। সি বার কিভাবে আনতে হবে আমরা দেখি, কি লিখবো, এবার বিসি প্লাস এ বি বার সি। তো এখানে আমরা কি সি বার তো না, আমাদের সি বার আনতে হবে যেভাবে হোক। তাহলে আমরা কি নিব এখানে a into 1, a into 1 কেন দিলাম, a into 1 মানে কত হবে a না, তো সেম ভাবে a into 1 দিলে কি হবে a b আসবে, তার মানে এই লাইন যে কথা এই লাইন তো সেম কথা। আচ্ছা তাহলে আমাদের মেইন টার্গেট কি, আমাদের সি বার আনা, সি বার আনা কি আমাদের মেইন টার্গেট। তো সি বারটা আমরা আনবো কিভাবে দেখো, এখানে আমরা কি লিখতে পারি ab, কতবার আমরা কি লিখছিলাম এখানে a প্লাস a বার, এখানে আমরা কি লিখবো c প্লাস c বার, কারণ আমাদের টার্গেট কি সি বার আনা, কারণ দেখো এখানে a বার আছে এখানে b বার আছে, আমাদের তো একটা c বার লাগবে, তো c বার আমরা কই পাবো, তো এইজন্য আমরা এখানে কি লিখলাম, আগেরবার কিন্তু আমরা এখানে a প্লাস a বার লিখছিলাম, এবার এখানে c প্লাস c বার লিখছি, আপনাদের বুঝার কথা, কারণ আমাদের লাগবে কি c বার। এখন দেখো আমরা গুণ করি, এবার যা আছে তাই লিখে দিই এগুলা প্রথম দুইটা, আর এখানে কি হবে গুণ হবে না, abc প্লাস কি abc বার। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যদি এটা নিই, এটা নিলে এখান থেকে আমরা bc কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে a প্লাস a বার থাকতেছে, মানে আমাদের আরো দুইটা abc লাগবে, কেন লাগবে দেখো, আমরা দুইটা আরো abc। আচ্ছা আমরা এটাকে এখানে রাখি abc, এটা লিখলাম, তো এই যে এটাকে আমরা এখানে আনলাম abc আনলাম, তো বাকি এগুলো তো ঠিকই আছে, এখানে a b বার c আমরা এখানে একটা জায়গা ঢালে রাখি, কালে রেখে এই যে এটাকে আমরা এখানে আনলাম, এটা এখানে লিখলাম, এখন এটা লিখব এখানে। এখন দেখো আমাদের এই জায়গাটা আমরা কালে রাখলাম না, এখানে একটা জায়গা কালে রাখি আমরা, মানে এটা আমরা কিছু একটা জিনিস বসাবো, আর এখন কি বসাবো সেটা দেখো। এখানে দেখো তো কি কমন যেতেছে, তোমার bc কমন নিলে কি আসতেছে a প্লাস a বার আসতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে কোনোভাবে একটা abc লিখতে পারি, যদি আমরা abc একটা লিখতে পারি তাহলে কি যেতেছে, এখানে দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায়, ac কমন যায় না, ac কমন নিলে কি থাকবে b বার প্লাস b। তাহলে আমরা কোনোভাবে এখানে আরেকটা abc লিখতে পারি, তাহলে কি কমন যায় দেখো, ab যদি কমন নিই আমি, এটা যদি কমন নিই c বার প্লাস c, তাহলে দেখো আমাদের এটা হয়ে যাবে আমার 1, এটা আমার 1 হয়ে যাবে, এটাও কি আমার 1 হয়ে যাবে। তো আমাদের মেইন টার্গেট কি তাহলে abc আনা, এই abc তো আমরা এখান থেকে পাইছি, আর দুইটা abc আছে না, এখন দেখো দুইটা abc তো আমরা তো ডিরেক্ট বসাই দিছি, কিন্তু এগুলা কেন হবে সেটা একটু দেখি আমরা। দেখো a প্লাস a সমান কত 1, সরি a, তাহলে a তিনটা দিলেও তা কি থাকবে আমাদের এই থাকবে, কেমনে থাকবে দেখো, মানে এটাকে আমরা প্রুফ করি। দেখো এর সমান যদি তুমি 0 ধরো তাহলে কি হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 সমান কত 0 আসতেছে, তার মানে সমান কি তাহলে a আসতেছে, মানে এর মান যেটা দিছিলাম সেটাই, মানে তুমি যদি 3টা 4টা 5টা যোগ করো তাহলে কি হবে তোমার a আসবে, কারণ আমাদের অর্গেট এরকম, আমাদের অর্গেটে তুমি কি যদি তুমি এটা দাও এটা দাও আউটপুট তুমি a পাবা, কারণ a প্লাস a যেমন কি a। তো তার মানে হচ্ছে কি আমরা চাইলে এখানে আমাদের তো একটা abc আছে, এই abc তো আমার এখানে ছিল, আমরা চাইলে কি আরো দুইটা abc লিখতে পারবো, এই abc লিখছি তো আমরা তো এটা ছিল, এই যে এটা ছিল, এটা আমরা এখানে লিখলাম, তো আমরা আরো দুইটা abc লিখতাম না, তো দুইটা এখানে ছিল abc একটা, এখানে হয়ে গেছে abc কয়টা 3টা, তো 3টা abc একটা abc যে কথা আমি জানি কি 2টা 3টা abc কি লিখতে পারবো, কেন লিখতে পারবো, কারণ 3টে মিলাইতে কি হয়ে যাবে একটা হয়ে যাবে না, আমরা দেখলাম তুমি 4-5টা লিখো আর লাস্ট থেকে আউটপুট কি হবে a হবে। তো এটা আমরা কেন লিখলাম আরো দুটো এক্সট্রা, এই যে আমাদের প্রমাণের সুবিধার্থে কি করলাম আমরা দুটো abc এক্সট্রা লিখলাম। এখন দেখেন আমাদের কিভাবে হেল্প করে দেখো, bc কি 1 হয়ে যাবে প্লাস ac 1 হয়ে যাবে প্লাস ab কি হবে
1 হয়ে যাবে। তাহলে থাকতেছে কি দিন শেষে আমরা যদি এগুলা লিখি BC প্লাস AC প্লাস AB, কারণ 180 করতে আর এটা সাথে লিখলে কি হবে AB প্লাস BC প্লাস AC। এটা হচ্ছে কি আমাদের आंसर। এখন দেখো এখানে আমরা কি কি করলাম ফার্স্টে দিয়ে, এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে তোমাদের একটু সহজে বুঝতে অসুবিধা হবে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো বারবার। ফার্স্টে দিয়ে দেখো এখানে কি আছে, a বার আছে b বার আছে, আমাদের c বার নাই, c বারটা আনতে হবে না। c বার আমরা কিভাবে, আমরা গতবারে কিন্তু আনছিলাম একটা, তো এখানে কি ধরবো 1 ধরবো, এটাকে কি দিব ইনটু 1 দিয়ে যে কথা এটা সেম কথাই, এই জায়গায় আমরা 1 ধরলাম। 1 কে আমরা এটা দিয়ে রিপ্লেস করতে পারি না, কেন আমরা এটা না দিয়ে এটা দিয়ে রিপ্লেস করলাম, আগে বলছি কি আমাদের a বার আছে b বার আছে, আমাদের লাগবে c বার আমাদের জন্য কি করতে হবে 1 কে আমরা এটা দিয়ে রিপ্লেস করব। তো রিপ্লেস করার পর আমার ইলেনটা আসছে, ইলেনটা আসছে, ইলেনে দেখো একটা বেশি আছে, আমি কি করলাম একটা বেশি কি তিনটা বেশি বানালাম, তিনটা বেশি বানালে কি কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম হবে না, কারণ দেখো আমরা দেখাইলাম অলরেডি যদি তুমি 4-5টা এবি এর কি দাও, তোমার কি দাও যোগ দাও, তিন শেষে কি আসবে একটা এর, তো একটা এই জায়গা কথা 3-4টা লিখলে কি হবে, যোগ আকারে লিখলে কোনো প্রবলেম হবে না, সেজন্য আমরা তিনটা লিখলাম। কেন তিনটা লিখলাম, 4টা লিখি নাই কেন, কারণ আমাদের কি এই যে কমন নিতে সুবিধা হবে, এটার জন্য এটা লিখছি, এই যে এটার জন্য এটার জন্য লিখলাম এটার জন্য কি স্ল্যাশ লিখলাম কি এর স্ল্যাশ, তো লিখলে কি হবে আমাদের কমন নিতে কি হবে সুবিধা হবে। তো আমরা কি করলাম এরপর এখান থেকে BC কমন নিলাম, এটা আসলো, এখান থেকে AC কমন নিলাম, এটা এখান থেকে AB কমন নিলাম, এটা আসলো, a প্লাস a মানে কত 1 না, b প্লাস b মানে কত 1, c প্লাস c সমান কত 1 ইনটু কোনো কিছু মানে এটা তো দিন শেষে কি, তো এটাকে সাদা লিখলাম। তো তোমাদের এখানে সবচেয়ে মনে রাখার যেটা জিনিস সেটা হচ্ছে তোমার কি এই যে এই জায়গায় কেন আমরা c প্লাস c বার লিখলাম, এটা রিজনটা তো বললাম আমার লাগবে কি c বারটা লাগবে, সেজন্য এটা আমরা লিখলাম। আর লাস্ট হচ্ছে এই যে এখানে একটা ABC ছিল, আমরা এখানে তিনটা ABC লিখছি প্রমাণের সুবিধার জন্য আর কি, তিনটা ABC লেখা আছে, যে আমরা তো দেখালাম তিনটা ABC লেখা আছে। তো এটা মোটামুটি এটা এরকমই ছিল প্রবলেমটা, তো তোমরা একটু মাথায় রাখবা কি কোন জায়গায় আমরা কি ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখবো।